ভারতে 3000 কেজি নাকি পাঠাইছে। আগে আগে ঘরে পাতি, এরপরে বাইরে মসজিদে পাতি, এরকম আমি খামাইতে আছে 200 টাকা 500 টাকা খাবো থেকে। চলছে ইলিশে বড়া মৌসুম। দেখতে যেমনটা সুন্দর ঠিক তেমনই খেতেও সুস্বাদু এই মাছটি, যার কারণে বরাবরই এই মাছটির চাহিদাও অনেক বেশি। এই বড়া মৌসুমেও কতটা হাতের নাগালা রয়েছে দাম সাধারণ ক্রেতা সাধারণ। বড়া মৌসুমেও তারা কি পারছেন তাদের চাহিদা মেটাতে? দর্শক, আজকে আমরা কথা বলবো তেমনই মধ্য ও নিম্নায়ের মানুষদের সাথে। এই বড়া মৌসুমেও তারা কতটা তাদের চাহিদা মেটাতে পারছে জানবো, শোনাবো আপনাদেরকে। এখন এখন 1000 টাকা দাম। আমি খামাইতে আছে 200 টাকা 500 টাকা খাবো থেকে। ভাত খাবো না খাবো বলেন? আরে কদিন না, প্রায় 15 দিন লাগবো। ভাত খাই বাঁচাতে গেলে 1 দিন লাগবে। আমি 4 দিন টাকা জল দিছি, 4 দিন টাকা এত বড় নিমেষ ভাত খাইছি, এত বড় আন্ডা দিয়ে। ওই 8টা থেকে আমাদের এখানে যাইতো, ওই সকালে দিয়ে আন্ডা দিয়ে 8 টাকা চলে যেত। এখন তো আর একটু বহুত দেরি হচ্ছে, খাইছি মনে করে খাইতে পারি না। প্রায় 40 বছর আগে খাই দিই নিমেষ, খাইতে খাইতে পারে। ইলিশ মাছ আমরা এখন আগে যে হিসাবে কিনছি এখন ওই হিসাবে আমরা পাইতেছি না, আর এবং কি কিনতেও পারতেছি না। যে মনে করেন আগে কিনছি 600 700 এরকম করে কিনছি, কিনা কোনো রকম আমরা খাইছি। খাওয়ানোর পর মনে করেন যে আর পারতেছি না। আর এখনকার মনে করেন কিনতে গেলে মনে করেন নিম্ন 1 সপ্তাহের ইনকাম দিয়ে কিনতে হয়। এখন মামা আমরা তো ইনকাম করতে পারতেছি না, বুঝছেন? মানে শরীরে কুলাচ্ছে না, ভাড়া নাই, আমরা তো কিনতে পারতেছি না। যারা টাকা আছে যারা পারতেছে, একটা নিজের থেকে একটা খারাপ লাগে আর কি। পরিবার ছেলেবেলে তো চায়, ওরা অনেক কিছু যেগুলো দিতে পারি না ভাই, কাজ করে রিস্কা। এটাই যে ইয়াতে 2বার করে পাঠাইছে, ইয়াতে দিয়ে ভারতে 3000 কেজি নাকি পাঠাইছে, 3000 টন পাঠাইছে। 3000 টন যদি আমাদের আগে বাংলাদেশি ইলিশ মাছগুলো উৎপাদন হচ্ছে, আমরা যদি না খাই, ওই বাইরে কি লাভ আছে? আগে আগে ঘরে পাতি, এরপরে বাইরে মসজিদে পাতি।